আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতুম মুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আরো বড় ধরনের বিদ্রোহ হতে পারে আশঙ্কা জ্বালানি উপদেষ্টার। আমলাদের সহায়তায় অর্থ লুট করেছেন রাজনীতিবিদরা। স্বৈরাচার শেখ হাসিনা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অভিযোগ বিএনপির। ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ জামাতের। এবং শীতের সবজিতে বাজার সয়লাভ হলেও দাম নাগালের বাইরে। পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম ঊর্ধ্বমুখী। ডিমের দাম কমায় জনমনে কিছুটা স্বস্তি। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জুলাই আগস্টের চেয়ে বড় বিদ্রোহের আশঙ্কা প্রকাশ করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ষষ্ঠ মানব সম্পদ কনভেনশনে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে যোগ্য কর্মীর অভাব থাকায় বিদেশিদের দিয়ে কাজ করাতে হচ্ছে। তাই দেশের মানব সম্পদ উন্নয়নে মনোযোগী হওয়ার তাগিদ দেন উপদেষ্টা। আমলাদের সহায়তা ছাড়া রাজনীতিবিদরা চুরি করতে পারতেন না বলেও মন্তব্য করেন বিদ্যুৎ ও সড়ক পরিবহনের দায়িত্বে থাকা এই উপদেষ্টা। এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড। এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমরা রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি যে এই দুর্নীতি হয়েছে, এই অনিয়ম হয়েছে, কিন্তু রাজনীতিবিদরা দুর্নীতি কাদের সহায়তায় করেছেন? এই যে ব্যাংকগুলো যে ফাঁকা হয়েছে, তো এটা কি রাজনীতিবিদরা এসে ব্যাংকের ভল্ট খুলে টাকা নিয়ে গেছেন কিংবা ভল্ট থেকে টাকা বিদেশে পাচার করছেন? এটাতে সহযোগী কারা? পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী হওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পরাজিত শক্তি ভারতে বসে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তিনি। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ভারত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 6 ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে সাবেক ছাত্র নেতারা বলেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে যত দ্রুত নির্বাচন হবে ততই মঙ্গলজনক। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে। একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। এদিকে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারত উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে চাইছে। ভয় দেখিয়ে বা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের উপর খবরদারি করা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের কে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে নেপাল আপনাদের সাথে নেই, ভুটান আপনাদের সাথে আর নেই, বাংলাদেশ আপনাদের সাথে নেই। ভারতের প্রশ্রয়ে শেখ হাসিনা সব অপকর্ম করছে দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলাদেশে তার আর পুনরাবৃত্তি হবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রুতে পরিণত করা ভারত সরকারের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রতিবেশী দেশগুলোকে বিরক্ত করা ভারতের অভ্যাসে পরিণত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা দেশটির সাথে শেখ হাসিনা সরকারের করা চুক্তিগুলো জনসম্মুখে আনার দাবি জানান। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অনেক দোসর বর্তমানে সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে আছে বলে অভিযোগ করেন মেজর হাফিজ। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ উই কুড হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। আমরা যুদ্ধ করেছি, ৭১ সালে সাহায্য করেছে, আমি তো কৃতজ্ঞ সেই জন্যে। আমাদের তো কিয়ামত পর্যন্ত বন্ধু থাকার কথা ছিল। তো এই যে অ্যাডভান্টেজ নিতে চায় বন্ধু, যার জন্য এই যে চতুর্পাশের প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। রাষ্ট্রের মৌলিক সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন, বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেয়া হবে না। আমিরে জামায়াত বলেন, ভারতীয় কোনো আগ্রাসন সহ্য করবে না এদেশের মানুষ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। এক যুগেরও বেশি সময় পর কুমিল্লায় জামাতে ইসলামের কর্মী সম্মেলন। নগরীর নানা প্রান্ত থেকে জামাত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন কুমিল্লার টাউন হল মাঠে। এ সময় ভারতীয় আগ্রাসন এবং সংখ্যালঘুদের বিষয়ে কথা বলেন আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ। এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা তাদের কি ক্ষতিটা করেছি? ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি? ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব, সম্প্রীতির অভাব। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয়, সারা বিশ্ব তার সাক্ষী। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের ১ ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। পেশি শক্তি এবং কালো টাকা মুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। পিলখানায় সেনা কর্মকর্তা সহ ৫৭ জনকে হত্যার কোনো বিচার হয়নি জানিয়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান জামাতের আমির। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যারা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনার চিন্তা করছে তারা দেশ ও ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের ৩য় সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। ভারত সংখ্যালঘুদের নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ডাক দেন মুফতি রেজাউল করিম। এ সময় জাতীয় সরকার গঠনের দাবিও জানান তিনি। পরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর। এতে সভাপতি হন ইউসুফ আহমেদ মনসুর, সহসভাপতি মুনতাসির আহমেদ ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আপনারা পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন, এটা আমাদের দাবি। রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকার ছাড়া ঐক্য গড়ে উঠবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর মিরপুর ১০ নম্বরে ছাত্র জনতার জুলাই বিপ্লব আন্দোলনে শহীদদের স্মরণে স্মৃতিচারণ, দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করা ফ্যাসিবাদের পুনর্বাসন যাতে না হয় এবং ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার তাগিদ দেন নুরুল হক নূর। আন্দোলনের অংশীদার সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় সংকট মোকাবেলা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অনতিবিলম্বে জাতীয় সরকার করুন। জাতীয় সরকার ছাড়া
জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও সমসাময়িক নানা ঘটনার প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে র্যালি করেছে ইনকিলাব মঞ্চ। বিকেল 4টায় গুলশান 2 নম্বর চত্বর থেকে শুরু হয় এই র্যালি। কিছু দূর এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে র্যালিটি। স্মারকলিপি দিতে এক পর্যায়ে দুপক্ষের সমঝোতায় 3 জনকে ভেতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ। এ সময় তারা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফ দখল করা হয় তাহলে ভারতের পরিণতি হবে ভয়াবহ। ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। স্মারকলিপি দেওয়া শেষে জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে পররাষ্ট্রনীতি গঠন করার আহ্বান জানায় সংগঠনটি। এ সময় সবাইকে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা। আপনারা আমাদেরকে প্রভু থাকবেন না, আমরাও সেবাদাস না। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করুন, জুলাইকে স্বীকৃতি দিন। আমরা আপনাদের বন্ধু হতে চাই। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে তারা বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা এটা নিয়ে তাদের সর্বোচ্চ পর্যায়ে কাজ করবেন। শীতের সবজিতে বাজার ভরে উঠলেও ক্রেতাদের নাগালের বাইরেই রয়ে গেছে সবজির দাম। নতুন আলু পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে কেজিতে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির। চাল এবং অন্যান্য পণ্যের দাম বাড়ার পর আর কমেনি। ক্রেতারা বলছেন কোনো পণ্যের দামই সহনীয় পর্যায়ে নেই। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। মৌসুমী সবজির এমন সমারোহ দেখে চোখ জুড়িয়ে আসে, কিন্তু দাম নাগালের বাইরে হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও ক্রেতাদের খুব একটা ভিড় নেই রাজধানীর কারওয়ান বাজারে। বিক্রেতারা জানালেন আগামী সপ্তাহের মধ্যে কিছুটা কমতে পারে সবজির দাম। নতুন আলু এতদিন ইন্ডিয়ানরা ছিল, এখন আমাদের দেশিরা আসছে। বর্তমানে 100 থেকে 110 টাকা কেজি। আর হলো আমাদের দেশি গাজর, এটা হলো 80 থেকে 90 টাকা কেজি। কারণ আমাদের দেশি যে ফলগুলো আসতেছে, ফলনগুলো এগুলো মানে হলো মোটামুটি দাম কমতেছে এবং হলো আমদামি আছে। আমি আশাবাদী আরো সপ্তাহে গেলে এভারেজে মানে 50-60-এর ভিতরে প্রয়োগ করা সম্ভব। এদিকে হতাশার সুর পেঁয়াজ ব্যবসায়ীদের কণ্ঠে। কেজিতে 10 থেকে 15 টাকা বাড়লেও লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। যে দাম আনতে ওই দামই হচ্ছে, কতদিন 1 টাকা হচ্ছে, কতদিন 1 টাকা লস যাচ্ছে, এইরকম ভাবে বাজার চলছে। তাতে ফিজির ব্যবসায় কোনো রকম কোনো বাদ নাই। বাজার করতে এসে রীতিমতো দুশ্চিন্তায় সাধারণ মানুষ। প্রয়োজন আর সাধ্যের টানাটানিতে সংসার চালানোই যেন দায় বলছেন ক্রেতারা। সিজন অনুসারে অনেক দাম বেশি। যেটা আশা নিয়ে আসছি যে 500 থেকে 1000 টাকার মধ্যে কাঁচা বাজার মোটামুটি কারণ বাজারের মতন জায়গা থেকে নিতে পারবো, সেটা কিন্তু মানে সম্ভব হচ্ছে না। আমাদের প্রত্যাশার চাইতে আসলে অনেক বেশি দাম বেশি থাকে। এইটা শীতকালীন বাজারে এত দামে আসলে এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। এদিকে দাম বেড়েছে ব্রয়লার মুরগি ও মাছের। দাম কমে না, যে আগের দাম হয়ে আছে সেই বাড়ও না কমও না। ব্রয়লার বেচতেছি 180 টাকা, সোনালি 300-320 এভাবে বেচতেছি। আর লেয়ার মুরগি বেচতেছি 290। গেছে সপ্তাহে এই সপ্তাহে একটু হালকা বাড়ছে বাজারটা, পার কেজিতে 10 টাকা করে বাড়ছে। ডিমের দাম কমায় জনমনে কিছুটা স্বস্তি এলেও ভরা মৌসুমেও দাম কমেনি চালের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করলে ফ্যাসিজম পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। এ সময় দুলু আরও বলেন, আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ষড়যন্ত্র যতই করেন, ষড়যন্ত্র চক্রান্ত করে আর সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর সৃষ্টির পর কোন স্বৈর শাসক যারা জনগণের দ্বারা উৎখাত হয়েছে, যারা জনগণের দ্বারা পতন হয়েছে, তারা আর কখনো বাংলাদেশে পৃথিবীর মাটিতে ক্ষমতায় ফিরে আসতে পারে না। আগামী সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে 31 দফার আলোকে রাষ্ট্র মেরামত এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন।
জাতীয় প্রেস ক্লাবের স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আয়োজিত সভায় তিনি একথা বলেন। অত্যাবশ্যকীয় সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অত্যাবশ্যকীয় সংস্কারগুলিকে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলেই কেবলমাত্র জনপ্রতিনিধিরা মিলে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শহীদ জিহাদ থেকে শুরু করে শহীদ পর্যন্ত যে আগ্রহ আকাঙ্ক্ষা জাতির প্রত্যাশা তৈরি হচ্ছে সেই প্রত্যাশা পূরণ করবে আগামী দিনের নির্বাচিত জনপ্রতিনিধিরা। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব রক্ষা সুন্নি ওলামা পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, কোনোভাবেই বাংলাদেশে ভারতের আধিপত্য মেনে নেওয়া হবে না। পরে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতারা। নিপা ভাইরাসের সংক্রমণে উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এজন্য খেজুরের কাঁচা রস এবং বাদুড়ের সংস্পর্শে আসা ফল না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিপা ভাইরাসের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন। কলেজের ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত সেমিনারে অংশ নেন চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী সহ স্বাস্থ্যকর্মীরা। সেমিনারে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আইইডিসিআর এর রিসার্চ পরীক্ষক ডাক্তার মিন্টু চৌধুরী, ফিল্ড রিসার্চ কর্মকর্তা ডাক্তার জাহিদ হাসান, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মুইদুল ইসলাম সহ অন্যরা। এছাড়া নিপা ভাইরাসের উপর বক্তব্য রাখেন আইইডিসিআর এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডাক্তার সাজ্জাদ হোসেন। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পঞ্চাশ হাজারেরও বেশি পণ্য নিয়ে রাজধানীতে চলছে ওয়ালটন মেলা। এতে প্রদর্শিত হচ্ছে ওয়ালটনের আধুনিক প্রযুক্তির সকল পণ্য, যা দেখতে ও কিনতে ভিড় করছেন দেশি বিদেশি ক্রেতারা। নীতি সহায়তার মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ ও সম্প্রসারণে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন এ খাত সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন তরিক ইসলাম। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে দ্বিতীয় দিনের মতো চলছে ওয়ালটনের একক বৃহৎ শিল্প মেলা অ্যাডভান্স টেকনোলজি সলিউশন বা এটিএস এক্সপো 2024। এক ছাদের নিচে আধুনিক প্রযুক্তির দেশীয় উৎপাদিত পণ্য দেখতে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। মেলায় স্থান পেয়েছে ওয়ালটনের হোম কমপ্লায়েন্স, যেখানে ক্রেতাদের বিশেষ নজর কাটছে আধুনিক প্রযুক্তির ওভেন এবং ওয়াশিং মেশিন। আমরা ভার্টিক্যাল ইন্ডিকেশন করে এখানে আমরা প্রতিটা পার্টস এন্ড কম্পোনেন্ট দেখানোর চেষ্টা করছি, যেন কাস্টমাররা এখান থেকে একটা আইডিয়া নিতে পারে কি কি পার্টস আমাদের এখানে প্রোডাকশন হয়। মেলার বাড়তি আকর্ষণ প্যানোরামা সিরিজের বিগ ডিসপ্লে এসি। একটা বিগ ডিসপ্লে মাল্টিপারপাস ইউজ ব্যবহার করা যাবে এখানে। লাইক যদি বলেন যে আপনার এখানে কোনো একটা ফুড শপ বা কফি শপ, সেইখানে বা অন্য কোথাও যদি কোনো মেসেজ দিতে চান বা কোনো কিছু করতে চান, সেটা এই ডিসপ্লের মাধ্যমে করতে পারবেন। এবারের মেলায় ক্রেতাদের জন্য রয়েছে বিগ ডিসপ্লে ফ্রিজ, যেখানে গ্রাহক রান্নাঘরে পাবেন সোশ্যাল মিডিয়ার সকল সুবিধা। অ্যান্ড্রয়েড ফোনে আপনি যে ফাংশনগুলো ইউজ করতে পারেন সবগুলা ফাংশনই পাচ্ছেন এখানে। ইউটিউব বা যে কোনো ব্রাউজার আপনি পাচ্ছেন, পাশাপাশি এটাতে ক্যামেরাও থাকতেছে। সো আপনি চাইলে আপনার প্রিয় মোমেন্টটাও আপনি ক্যাপচার করে রাখতে পারবেন। ওয়ালটন এক্সপোতে বিশেষ জায়গা করে নিয়েছে উন্নত প্রযুক্তির দেশীয় লিফট। অধিক নিরাপত্তা ও কম বিদ্যুৎ খরচের এই লিফট বাজারজাতকরণে সরকারের সহযোগিতা চেয়েছেন এ খাত সংশ্লিষ্টরা। প্রাইভেট সেক্টরের মতো যদি গভর্নমেন্ট সেক্টরে আগে আসতো, তাহলে আমাদের এই সেক্টরটা আরও বেগবান হতো এবং বৈদেশিক মুদ্রার যে সাশ্রয়, বর্তমানে যে সমস্যা, সেটা সরকার নিজেও এটার জন্য উপকৃত হতো। আমরা গভর্নমেন্ট সেক্টরে একটা এই লিফটগুলো ব্যবহার করা শুরু করি, তখন অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অ্যাট দি সেম টাইম সময় সংক্ষেপ হয়ে যাবে। 3 দিনব্যাপী এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। দেশীয় উৎপাদিত আধুনিক প্রযুক্তি সব পণ্য নিয়ে ওয়ালটন এখন দেশ ছাপিয়ে বিদেশের বাজারে। ফলে একদিকে যেমন কম দামে ক্রেতারা পাচ্ছেন আধুনিক সব পণ্য, অন্যদিকে রপ্তানির মাধ্যমে বাড়ছে বৈদেশিক আয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশ্ব দরবারে বাংলাদেশের সক্ষমতা নতুন করে জানান দিচ্ছে ওয়ালটন।
তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী চেতনার প্রকৌশলীরা সহায়ক হবে বলে জানিয়েছেন আইইবির প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম রিজু। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট ছাত্রদলের সাবেক নেতাদের সঙ্গে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পূর্বাঞ্চলের রিসর্টে আয়োজিত মিলন মেলায় সভাপতিত্ব করেন প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার। প্রকৌশলী কামরুল হাসান সাইফুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু। দ্বিতীয় দিনের মতো রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ঢাকা মহিলা কমিটির আয়োজনে চলছে আনন্দ মেলার উৎসব। এই আয়োজনের মূল লক্ষ্য মহিলাদের উদ্যোগে তৈরি পণ্য সামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বনির্ভর করা। 3 দিনের এই আনন্দ মেলা প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। এতে 105টি স্টল অংশ নিয়েছে। যশোর ফাউন্ডেশনের আয়োজনে ঢাকাস্থ যশোরবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধে যশোর মুক্ত দিবসে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই মিলন মেলা হয়। ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে যশোরের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে বক্তব্য রাখেন। অংশ নেন 5 শতাধিক যশোরবাসী। এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ইস্পাহানি প্রথম আলো আন্তর বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার ফাইনালের আজকের খেলায় গণ বিশ্ববিদ্যালয়কে 2-0 গোলে হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের গোলকিপার সরেশ। পরের খেলায় খুলনা বিশ্ববিদ্যালয়কে 3-0 গোলে হারায় ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে ম্যাচ সেরা হন বিজয়ী দলের মশিউর রহমান। এ সময় ইস্পাহানি টি লিমিটেডের HR অ্যান্ড অ্যাডমিনের উপদেষ্টা শহীদুল নবী চৌধুরী, মার্কেটিং বিভাগের ডিজিএম মনিরুজ্জামান খান, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম, জাতীয় দলের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আরো বড় ধরনের বিদ্রোহ হতে পারে আশঙ্কা জ্বালানি উপদেষ্টার। আমলাদের সহায়তায় অর্থ লুট করেছেন রাজনীতিবিদরা। স্বৈরাচার শেখ হাসিনা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ বিএনপির। ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ জামাতের। এবং শীতের সবজিতে বাজার সয়লাভ হলেও দাম নাগালের বাইরে। পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম ঊর্ধ্বমুখী। ডিমের দাম কমায় জনমনে কিছুটা স্বস্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।